হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। যেরকমটা বলেছিলাম যে আমার হেসেলে চলছে ইলিশ পার্বণ সিরিজ, আর এই সিরিজের আজকের রেসিপি গাটি কচু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটি তরকারি, যার জন্য গাটি কচু বেগুন ইলিশ মাছের মাথা তো লাগছেই, তাছাড়া সর্ষে পোস্ত বাটা, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা। তো এইবার প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো করে একটু ভেজে তুলে রাখবো। আর মাথাটাকে কিন্তু আমি বেশ কড়া করে ভেজেছি, আর দেখুন মাথাটাকে খুব ভালোভাবে আমি ভেঙে দিলাম যাতে তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়। ইলিশ মাছের মাথাটাকে বেশ কড়া করে ভেজে তুলে রাখছি। এইবারে ওই তেলেই দিয়ে দেব কচুরমুখী, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই 50% মতো। তো কচুরমুখীটাকে সামান্য লবণ দিয়ে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে একটু সাঁতলে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। এইবারে কচুরমুখীটা তুলে নিয়ে বাকি তেলে দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনগুলোকে আমি, যেহেতু লম্বা সরু বেগুন, এগুলোকে কি বেগুন বলে এই মুহূর্তে মনে পড়ছে না, যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো এই বেগুনগুলোকে আমি লম্বালম্বিভাবেই 2 ভাগ করে কেটেছি। তো বেগুনটাকে সামান্য লবণ হলুদ দিয়ে এটাকেও আমি জাস্ট 50 to 60% মতো ভাজবো, ওই ধরো 4 থেকে 5 মিনিট মতো। খুব একটা বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই। তো এই রকমই টেক্সচারটা থাকলেই চলবে। তো ভেজে আমি এবার বেগুনটা তুলে নিচ্ছি। এইবারে কড়াইয়ে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এইবার আমি ফোড়নের মশলা দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য আমি জিরে, শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার ফোড়নের মশলাটাকে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি 1.5 চামচ মতো, আমার সবজির পরিমাণ অনুযায়ী। তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। এখানে ওই 1 চামচ মতো সর্ষে পোস্ত বাটা আমি নিয়েছি, চা চামচের 1 চামচ। ওই যে বারবারই বলছি যে আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি কিন্তু মশলা ব্যবহার করছি। তোমরাও তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিও। সামান্য একটু চিনি দিলাম এখানে স্বাদের ব্যালেন্সের জন্য। তো এইটা অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। তো এইবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকেও আমি ঢেলে দিলাম। সবজি বলতে বেগুন আর কচুরমুখী। তো এবার আর কিন্তু বেশিক্ষণ একদম সময় লাগবে না, জাস্ট মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব মিনিট 5 সময় ধরে। দেখো সবজিগুলো কিন্তু মশলার সাথে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কিন্তু রান্নাটা প্রায় 70% হয়েই এসছে। এবার উপর থেকে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গরম জল ব্যবহার করেছি, অবশ্যই তোমরাও চেষ্টা করবে গরম জলে রান্নাটা করতে। একদম সিম্পল একটি রেসিপি, অথচ স্বাদ হবে দুর্দান্ত। বিশ্বাস করো, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবে কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি। তোমাদের অসাধারণ লাগবে, আমার গ্যারান্টি এটা। যারা যারা এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার তরকারিটা। আমি ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে রাখার সময় কিছুটা ভাজা তেলও তুলে রেখেছিলাম, তো সেই তেলটাই উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমার এই ইলিশ পার্বণ সিরিজের 2য় পর্বের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা ভাবছো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বা কচুর শাক তো খাওয়াই হয়েছে, নতুন কি ট্রাই করা যায়, তারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে। তাহলে আর অপেক্ষা কিসের, এইবার গরম গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করব কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি। আর ততক্ষণ তোমরা জানাতে থাকো যে তোমাদের এই রেসিপিটি ঠিক কতটা ভালো লাগলো,
আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।